তাকাও আমার দিকে, দেখো তো। না, বেচারা, দুই বেচারা। দেখো বন্ধুরা, দুই বেচারা। কিন্তু বেচারা না কাজ করছে, দেখো। বেচারা হলে কি হবে, কাজ করছে, বরাবর কাজ করে যাচ্ছে। কালকে আটা ছানলো, আজকে রসুন ছাড়লো, আবার আজকে মাছ ধরে আনছে। এখন আমি মাছটা কাটবো, তো তোমরা দেখো বন্ধুরা, আমার সঙ্গে থেকো। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। এই দেখো বন্ধুরা, আজকে আমার দুই ছেলে আসছে, তো তার জন্য মাছ ধরেছে। এখন এটাকে আমি কাটবো, তোমরা আমার সঙ্গে থাকো। তেলাপিয়াও আছে, আরও আছে, দাঁড়াও দেখছি। এই দেখো তেলাপিয়া, একটা আছে, এটা এটা সব থেকে বড় তেলাপিয়া। দেখো দুটো কাটা হয়ে গেছে, এখন বড় মাছ কাটবো। এই দেখো হাত কেটে নিয়েছি, জানি না এখন কি করে মাছ কাটবো। হুম 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 আজকে রক্ত বেরিয়েছে বা বলছে না তুমি সব। কেঁচিতেও ধান নাই দেবা, দেখেছো? এই দেখো কেঁচি লাগে মাছ কাটতে, কত কিছু লাগে। এই দেখো, এই যে মুখটা না, এর মধ্যে হাত দিলে হাত কামড়ে নিয়ে নেবে মাংস। আমার একদিন এইখান দিয়ে কামড়ে নিয়ে গেছিলো মাছের মাংস। আজকে আমি মাছটা মরার পরে কাটতেছি। ডিম আছে কিনা জানি না গো, তুই তো কইছিস তেল হয়েছে, তেল ছাড়াই রাখো। এই যে তোমার ডিম আছে বা, এবার তো একটা বাটি নিয়ে এসো। এই যে পোষানের ডিম, পোষান ভাজা খাবে। মুখ না আসে তোমার পিসির মুখ হয়ে যায়। আসুক আসুক, কিছু হবে না আজকে। ওরকম করে ধরে কেউ মাছ দেখে না। এখনো মাছ নড়ছে, দেখো নড়ছে, দেখো আর পরানটা এখনো। তো এই দেখো আবার আঙুল কেটে নিয়েছি। টেনশন করো না, মাছ কাটতে কাটতে আমি দুবার আঙুল কেটেছি, কেউ টেনশন নেবে না। দেবব্রত জলদি এই জায়গায় মাছের দিল দেখবি কোথায়? এই যে এই দেখো মাছের দিল, দেখছো? এই যে মাছেরও দিল আছে, ওই এই দেখো। দেখো বন্ধুরা, আমার বটিতে কত ধার, মাছের মাথা সহজে কাটে না। এই দেখো কত সময় লাগলো। এই যে কাটছি, কিন্তু তার জন্য দেখো ধার বলে কত কিছু নিয়েছি, দাও, কেচি, সব কিছু নিয়ে নিয়েছি। আজকে মাছ কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকো, বাই। মাছ দেখো ধুচ্ছি, এখন কাটা হয়ে গেছে, একটু করে রান্না করবো, তোমরা সঙ্গে থেকো। আর সবার নিমন্ত্রণ রইলো, আসবে খেতে। আর এই যত পুকুরের মাছ বন্ধুরা, এগুলি না একটু লবণ দিয়ে ধুতে হয়, লবণ দিয়ে ধুলে ভালো হয়। তো লবণ দিয়ে আমি ধুবো এখন। দেবো তো, লবণ নিয়ে আসো বা। আমি 4 চামচ লবণ দিলাম মাছ ধোয়ার জন্য। এইভাবে মাছ ধুবে লবণ দিয়ে, এখন মাছের সব সব কাঁচরা বেরোয় যাবে। বন্ধুরা সবাই ভালো থাকো। আর আমি 2বার 2 আঙুল কেটে নিয়েছি, তোমরা কেউ টেনশন করো না, আমার মাছ কাটতে গেলেই এরকম আঙুল কেটেই যায়, এটা একটা কোনো ম্যাটার না। তো বাই, টাটা বন্ধু, ভালো থাকো সবাই। চলে এসো, দেখো মাছ রান্না করব। কেটে নিয়েছি মাছ,
এই যে এই কটা এখন রান্না করব। আমার এই ছেলে ওর মাছ খায় না, না খালি এই খায়, তো ওই জন্য অল্প মাছ নিয়েছি, মাথাটা রান্না করব আজকে। তো রান্না করার জন্য দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো এখন, গরম হয়ে গেছে কড়াই। তো আমার পোষণ বলছে রান্না করবে, ও বলছে আমি আজকে রান্না করব। তো একটু একটু দিতে হয় না, একটু একটু দিতে হয় করে দেখো। তো আসো পোষণ, অল্প অল্প দেবা, বেশি না। আমি যে সময় বলবো আর দেবো না, সে সময় চলে যাবা, না তো গায়ে তেল ছিটে লাগবে, বুঝছো? দাঁড়াও। হুম, কোথায় যাবা? ফোন করে ওই 10 করে দিই। ওর জন্য ডিম ভাজবো, মাছ ভাজা খাবে না কয়। কেটা কইছে মাছ ভাজা খাবে? তবু ভাজি ভাবলাম দেবো। তাই ও যদি মাছ ভাজা না খায়। আমি তো দেবো, তাই ভাজি দেবো আমি। পোষণ জিরা খুঁজে পাচ্ছিলাম না, এই যে পাইছি জিরা। না হাত পাতো, বাদ না, ডাইনাতে নাও। হুম, ঠিক আছে দাঁড়া, তেলটা গরম হয়েছে কিনা দেখিনি। দাও, ছাড়ি দাও। হুম, এখন টিকিটটাতে তো মাছের মধ্যে আমি 2 চামচ হলদি পাউডার দিয়ে দেবো, 2 চামচ মরিচের গুঁড়ো, কারণ এই মাছে একটু ঝাল দিলে বেশি ভালো হয়। তো ছেলেরা খাবে না, বাচ্চারা, এই যে আমার বাচ্চারা দুজন, ওরা খাবে না, ওই জন্য তো একটু কম দিচ্ছি। 1 চামচ সর্ষে বাটা, নুন দিয়ে দেবো 2 চামচ মতো। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, একটু মেখে নিতে হবে। মেখে 5 মিনিটের মতো রাখলে ভালো হয়। এই দেখো, একটা টমেটো, একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো এখন। কি তুমি দেবে পোষণ? না তুমি দাও। দেবে তো দেবে, তো একটু দূরে সরো বা তোমরা। ঠিক আছে দেখো ওদের রান্না হয়ে গেছে, অনেক বড় রাঁধুনি না। মাছের তেলটাও দিয়ে দেবো মাছের মধ্যে। আর পোষণের জন্য, পোষণ মাছ খায় না, শুধু ওর জন্য এই ডিমটুক রেখে দেবো, ওকে ভেজে দেবো। আর এখন দিয়ে দেবো আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হলে, মশলাটা একটু ভাজা হয়ে গেছে, তারপর আলু দিয়েছি। এখন আলুটা ভাজা হয়ে গেলে মাছ দিয়ে দেবো। ভালো এমনি মাঝে মাঝে। তো এই দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, গ্রেভিটা হয়ে গেছে ভাজা। এখন মাছ দিয়ে দেবো, মাছের মাথা আর কটা পেটের মাছ দিয়েছি, রান্না করছি। ওকে দেখো আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা, বেশি না। তো মাছটা ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন গরম জল করে দিয়েছি, এই মাছের মধ্যে এখন গরম জল দিতে হবে। গরম জল হয়ে গেছে, জল গরম হয়ে গেছে। গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিই না গ্রেভি করবো বা, ওই মাছ গ্রেভি না করলে না ভালো লাগে না। ভালো লাগে না। দেখো তরকারি প্রায় হয়ে আসছে, আর একটু সময়। আর দেখো এই নাটখাট ছেলেরা আমার কি করছে, একজনে গুড় খাচ্ছে আর একজনে চিরা ভিজিয়ে খাচ্ছে। ভাত তো খাবে না,
বদমাশরা। তারপর লাস্টে তরকারিতে জিরা পাউডার দিয়ে দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকো, আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার নতুন বন্ধুরা ভিডিও দেখছো, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো অবশ্যই। তরকারি হয়ে গেছে, তো তোমরা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো। তো আজকের জন্য আমার ভিডিও এখানে শেষ করছি। বাই বন্ধুরা, গুড নাইট, টাটা।